প্রিয় দর্শক শ্রোতা, আয়াতুল কুরসির এই 5টি আমল যে করতে পারবে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হলো আল্লাহ তাআলা তার সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, সে মনে মনে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইনশাআল্লাহ। 1 নাম্বার আয়াতুল কুরসির আমলটি হলো নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পাঠ করে সে মৃত্যু পর সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির ওই প্রিয় সাহাবী নিশ্চিত করেছেন যে নবীজি একথা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা কি গোটা নামাজের পর নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়ব? প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পর পড়বেন, আসরের 4 রাকাত ফরজ নামাজের পর পড়বেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর পড়বেন ও ইশারের 4 রাকাত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন আল্লাহ পাক আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা নিয়মিত সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরের মধ্যে মাসেহ করে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রকমের বালা মুসিবত বিপদ আপদ রয়েছে সব বালা মুসিবত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ যদি কাউকে হেফাজত করে দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে শরীর মাসেহ করব। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমলটি করার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, আপনার সম্পত্তি যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই সম্পত্তির উপর আয়াতুল কুরসি পাঠ করে ফু দিবেন ইনশাআল্লাহ। আপনার সেই সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিজ হাতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ওই যে একটা কথা বললাম, আল্লাহ যদি কোনো জিনিসের হেফাজত করেন তাহলে সারা দুনিয়ার মানুষও মিলে সেই জিনিসকে ক্ষতি করতে পারে না। আর যদি আল্লাহ কোনো জিনিসের হেফাজত না করেন সারা দুনিয়ার মানুষ মিলেও সেই জিনিসকে রক্ষা করতে পারে না। প্রিয় দর্শক, আপনার সম্পত্তির উপর আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ। আপনার সম্পত্তি যেমন ছিল তেমনই থাকবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের দ্বারা আপনার সম্পত্তিকে পাহারা দিবেন। সর্বশেষ যে আমলের কথা বলবো সে আমলটির কথা আমি আপনাদেরকে বলে দেই। সে আমলটি হলো, আপনি যখন বাড়ি থেকে বের হবেন অর্থাৎ কোথাও যাবেন, রাস্তাঘাটে কত দুর্ঘটনার শিকার হয় মানুষ, তাই না? তো সেই সময় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনি বাসা থেকে বের হতে পারেন ইনশাআল্লাহ, আপনাকে হাজারো ফেরেশতা প্রতিমধ্যে পাহারা দিবে, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে না পারে। সব বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আসুন এই আয়াতুল কুরসির এই 5টি আমল আমরা নিয়মিত করি। এই আমলগুলো করে আমরা মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই।
আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করেন, আমলগুলো কবুল করেন। মনে মনে যা চাইবেন তাই আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, যদি আল্লাহ তাআলার হুকুম মেনে নবীজির সুন্নত অনুযায়ী চলতে পারেন। কারণ আয়াতুল কুরসি অনেক দামি একটি আমল, তাই আমরা এই আমলটি বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন একটি হাদিস শুনি। এক সাহাবীকে নবীজি বললেন, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওই সাহাবী বলল, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, বলো না কোন আয়াতটি সবচেয়ে সম্মানিত, দামি? তখন ওই সাহাবী বলল, আয়াতুল কুরসি। নবীজি হালকা একটু আঘাত করে বললেন, তুমি যা বলেছো সব তুমি সত্যি বলেছ। প্রিয় দর্শক, সবচেয়ে ফজিলতপূর্ণ সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। তাই আমরা আয়াতুল কুরসির এই আমলগুলো করার চেষ্টা করব। আয়াতুল কুরসিটি হলো পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসিটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, চলুন আমি একবার আয়াতুল কুরসি পাঠ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর 4 নম্বর এবং 5 নম্বর আমলটি আপনাদেরকে বলে দেব। আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। অবশ্যই আমরা আয়াতুল কুরসিটি মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি শুনতে হলে একটি চমৎকার ঘটনা, হাদিস আপনাকে শুনতে হবে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আজকের পর থেকে তুমি সদকার মাল সমূহ পাহারা দিবে। নবীজির কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হয়ে গেলেন। তিনি পাহারা দিতেছেন, এমন সময় তিনি দেখতে পাইলেন একজন চোর সেই মালগুলো চুপি চুপি এসে চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন, ধরিয়ে বললেন, তোমাকে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। কাল সকালে তোমাকে আমি রসুলের সামনে দাঁড় করাবো, আমি তোমাকে ছাড়ব না। তুমি কেন চুরি করো? তুমি জানো না চুরি করা মহা গুনাহ, মহাপাপ? তখন ওই ব্যক্তি বলল, আমি এই পেটের দায়ে চুরি করতেছি, আমি এই পেটের দায়ে চুরি করতেছি। নবীজির প্রিয় সাহাবীদের ছিল অনেক মায়া। নবীজি তাকে ছেড়ে দিলেন, বললেন, তাহলে আজকের পর থেকে আর তুমি আসিও না। পরের দিন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সদকার মালগুলো পাহারা দিতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সে আবার এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে আবার ধরলেন, বললেন, গতকাল না তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না, আজকে কেন আবার এসেছো? তোমাকে আজকে আর ছাড়ব না, নবীজির দরবারে তোমাকে নিয়েই যাব। ওই ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, আজকের পর থেকে আমি আর কোনো দিন চুরি করব না। আজকেও আমার সন্তান সন্ততি কান্না করতেছে, না খেয়ে আছে,
আবু হুরায়রা, তোমার সামনে যদি কোনো সন্তান তোমার না খেয়ে থেকে কান্না করে তাহলে কি তুমি সহ্য করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে আমি আজকেও আমি ক্ষমা করে দিলাম, তুমি কথা দাও আর কোনো দিন চুরি করতে আসবে না। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, আমি কথা দিলাম আর কোনো দিন চুরি করতে আসব না। নবীজির ওই সাহাবী ওই চোরকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা গেলে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতেও তো তুমি চোরকে ধরেছিলে, তুমি তাকে ছেড়ে দিয়েছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, সে আজকেও রাতেও আমার কাছে অভাবের তাড়না দেখিয়েছে, সে ওয়াদা করেছে, পরিপূর্ণ ওয়াদা করেছে সে আর কোনো দিন আসবে না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, আবু হুরায়রা, শোনো, সে যতই ওয়াদা করুক না কেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে, সে আসবেই আসবে। নবীজির এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি, সে আজকে রাতে আবার আসবে? আজ যদি সে আসে তাহলে তাকে আমি আর ছাড়ব না, আপনার দরবারে নিয়েই আসবো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে। নবীজির কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজকে রাতে পাহারা দিতেছেন সদকার মালগুলো। এমন সময় তিনি দেখতে পাইলেন সে চোর আবার চুরি করতে এসেছে। পর 3 দিন, 2 দিন ছেড়ে দেওয়ার পর সেই মালগুলো আবার চুরি করতেছে। নবীজির ওই সাহাবী অনেক রাগান্বিত হয়ে গেলেন। তারপর গিয়ে তাকে চোরকে হাতে নাতে ধরে বললেন, তোমাকে আমি পর 2 দিন ছেড়ে দিয়েছিলাম, তারপর তুমি ওয়াদা করেছিলে যে আর কোনো দিন তুমি আসবে না, কিন্তু তুমি আজকেও এসেছো, তোমাকে আর আমি ছাড়ব না, যতই তুমি আকুতি মিনতি করো না কেন। ওই ব্যক্তি আকুতি মিনতি করতে লাগলো। নবীজির প্রিয় সাহাবী বলেন, না, ওয়াদা যে ভঙ্গ করে সে মুনাফিক, তুমি মুনাফিক, তোমাকে আমি ছাড়ব না, নবীজির দরবারে নিয়েই যাব, নবীজি তোমার বিচার করবে। ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যা আমল করলে তুমি অনেক উপকৃত হবে। নবীজির প্রিয় সাহাবীদের তো ছিল আমলের জন্য পাগল পারা। সেই সাহাবী বলল, ঠিক আছে, বলো দেখি তোমার কি সেই আমল। তখন সেই চোর বলল, ও আবু হুরায়রা, শোনো, আমি তোমাকে বলি, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়, তার শিয়রের মধ্যে সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়, যার ফলে অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী বললেন, এটা কি সত্যি বলেছো? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সত্যি বলেছি। নবীজির ওই প্রিয় সাহাবী বললেন, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তি চলে গেল। পরের দিন নবীজির দরবারে আবু হুরায়রা আসলে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতের সেই চোরকে তুমি কি করেছো? তুমি তাকে ধরনি? নবীজির ওই প্রিয় সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তাকে ধরেছি, তবে সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে, এই আমলের বিনিময় আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজির ওই প্রিয় সাহাবী বলল, সে আমাকে একটি আমল শিখিয়েছে, এই কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সেই আমল? সে তোমাকে কি শিখিয়ে দিয়েছে বলো তো দেখি। ওই সাহাবী বলল, সে আমাকে বলেছে, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়, অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। নবীজি বলেন, আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে। ও আবু হুরায়রা, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবীজি বলল, ওই ব্যক্তি হলো, সে তোমাকে যে আমল বলেছে সে সত্যি বলেছে, তবে সে কিন্তু মিথ্যাবাদীর উপর মিথ্যাবাদী। প্রিয় দর্শক, তাই আমরাও যখন ঘুমাবো, বিছানায় যাব এবং আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিওরে আমাদের জন্য
একজন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয়। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জান্নাত সম্পর্কে আমরা কোনোদিনও কল্পনা করতে পারি না কত সুন্দর। নবীজি বলেন, কোনোদিন কল্পনা করনি, কোনো চোখেও দেখেনি এমন সুন্দর জান্নাত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। সহজ আমলগুলো করে আমরা জান্নাত কামাই করতে পারি। জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে চলুন একটু আলোচনা করি, শুনুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির এই 5টি আমল বিশেষ আমল নবীজি বলেছেন। জান্নাতের নাজ নিয়ামত যদি মানুষ দেখত তাহলে মানুষ পাগল পারা হয়ে যেত। প্রিয় দর্শক, দুনিয়াতে মানুষ যত রকমের স্টেজ তৈরি করে, সে স্টেজের মধ্যে বিভিন্ন গান বাজনা হয়, ওয়াজ মাহফিল হয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্টেজ তৈরি করবেন কাল কিয়ামতের ময়দানে। সেখানে কোনো অশ্লীল কিছু হবে না, সেখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীম তেলাওয়াত শোনাবেন আমাদেরকে, যদি আমরা জান্নাতি হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবেন, ও দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করো। এই আমল করলে কি ফায়দা হবে? এই আমল করলে আপনি জান্নাতে গেলে কি কি পাবেন একটু শুনুন। যেমনিভাবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুমি জবুর কিতাব তেলাওয়াত করেছো, সেভাবে তেলাওয়াত করো। আল্লাহ তাআলা দাউদ নবীকে অনেক সুললিত কণ্ঠ দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পাহাড়ে একবারে সমুদ্রের কিনারে চলে আসতো তার আওয়াজ শোনার জন্য, কণ্ঠ শোনার জন্য। আকাশ দিয়ে যদি কোনো পাখি ঝাঁক উড়িয়ে যেতেও সেই পাখির সব পাখিগুলো থেমে যেত, তার সামনে চলে আসতো তার কণ্ঠ শোনার জন্য। এত সুন্দর ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ। সেই সুললিত কণ্ঠের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও নবী দাউদ, তুমি জবুর কিতাব তেলাওয়াত করো। প্রিয় দর্শক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে বলবেন। নবীজি সুললিত কণ্ঠে তারা মানুষ বেহুশ হয়ে যাবে নবীজির কণ্ঠ শুনে। এবার সর্বশেষ আল্লাহ তাআলা নিজেই প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করবেন আর আর রহমান বলে একটা টান মারবেন, আর রহমান সূরা তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ তাআলা। এই আয়াত শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। এই বেহুশ অবস্থায় কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি দুনিয়ার জীবন আখিরাতের জীবন শান্তিময় সুখময় করতে চাই, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চাই, এই আয়াতুল কুরসির আমল করব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলব, নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলব। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আপনি মুখস্থ করে রাখবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত। আপনি যদি রাত্রিবেলায় কোথায় যান, একাই ভয় লাগে, আয়াতুল কুরসি পাঠ করবেন, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন, মৃত্যুবরণ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবেন। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আয়াতুল কুরসি পাঠ করে আপনার দোকান পাট, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে, আপনার সম্পত্তির উপর এক কথায় যদি ফু দিতে পারেন, সে সম্পত্তির ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাদের জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহগুলো আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনজন প্রিয়জনদের কাছে।
তারাও যেন এই আমল আয়াতুল কুরসির আমলের ব্যাপার জানতে পারে, আমল করে শেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।